আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সন্তানেরা, বাংলাদেশের জনগণ এতদিন অপেক্ষা করেছিল। আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ চুপ হয়ে যাবে, আওয়ামী লীগ চুপ হয়ে যাবে, কিন্তু চুপ হয়নি। তারা এখন রাস্তার মধ্যে প্রতাপ নিয়ে হাঁটছে, তারা আমাদের উপর আক্রমণ করছে, তারা আমাদের উপর বিএনপির সাথে যোগ সাজস করে তারা আমাদের উপর, আমার ছাত্রদের উপর আক্রমণ করে মাঝে মধ্যে। তাই আমরা তার ভয় প্রকাশ করতে চাইনি। প্রথমে আমরা অপেক্ষা করেছিলাম সরকার কি করে, সরকার কি এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে কিনা। কিন্তু যখন দেখলাম সরকারও নিষিদ্ধ ঘোষণা করছে না, সরকারের মধ্যে দালাল ঢুকে আছে, তাই আমাদের সন্তানরা এবং আমরা এবং আমাদের সন্তানরা আমাদের পিনাকি দাদার হুকুমে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ মুজিব এবং হাসিনার কোনো চিহ্নই বাংলাদেশের মাটিতে আর থাকতে পারে না, আমরা থাকতে দেব না। সরকার বাধা প্রদান করতে আসবেন না। আমরা মনে করি সরকার এখনো সচেতন হননি। বিচার করুন, অতি শীঘ্রই এদের বিচার করুন। যারা জেলে আছে, যারা বাইরে আছে, তাদেরকে ধরে আনুন, এনে বিচার করুন। যদি বিচার না করেন আমরা আবার পথে নামবো, আবার মাঠে নামবো, যেখানে পাবো সেখানেই এদেরকে ধ্বংস করব। এরা ধ্বংস করেছে আমার সন্তানদের, এরা ধ্বংস করেছে আমার জমি, আমার দেশকে। তাই ওদেরকে আমরা জীবিত রাখতে চাই না। আবারও ছাত্র জনতা রাস্তায় নেমে আসবে যদি আওয়ামী লীগের অত্যাচারিত সেই দোসরদের বিচার করা না হয়। আবারও ছাত্র জনতা রাস্তায় নেমে আসবে যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে, কোনো দুর্বৃত্তকে, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা দেখা যায়। আমরা আশা করি বাংলাদেশে এখন যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, তারা এই দুর্বৃত্ত, দুষ্কৃতকারী আওয়ামী লীগ, ছাত্রলীগের কোনো সদস্যদেরকে আপনাদের দলে ভিড়াবেন না। আপনাদের দলে ভিড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না। যারা অত্যাচারী তাদেরকে বয়কট করুন, বয়কট করুন তাদেরকে বাংলাদেশ থেকে। আমরা সুবিচার চাই। আমাদের সন্তানদেরকে, আমাদের জনগণকে হত্যা করেছে যে দলটি, সে দলটি বাংলাদেশে আর স্থান পাবে না। এটাই আমাদের জনগণের